আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, যেটা আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন। ইয়েস, আপনার যেই আজকে ভিডিওটা করতে যাচ্ছি সেই ভিডিওটা সোনারগাঁও লোকশিল্প জাদুঘর এবং আরেকটা হচ্ছে পানামনগর, এই দুইটি জায়গায় একসাথে ঘুরে দেখাবো। তো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, প্রথমে আমরা পানামনগর পরিদর্শন করতে আসলাম। পানামনগর নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁওতে অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, এই তিনটি নগরের মধ্যে পানামনগরের আকর্ষণীয়তা সবচেয়ে বেশি ছিল। তো পানামনগর দেখা শেষ হওয়ার পর আমরা এখন এসেছি সোনারগাঁও লোক শিল্প জাদুঘর, যেটা কিনা শিল্পচর্চা জয়নুল আবেদিনের ভাস্কর্য নির্দেশ করে। তো এই সময় দীর্ঘ এক সপ্তাহ ধরে লোকজ উৎসব চলছিল, যার কারণে বিকাল 5টার পর আমাদের কোনো টিকিট নিতে হয়নি। আপনারা জানেন, যারা লোকজ উৎসবে দেখতে আসেন তাদের কোনো টাকা লাগে না, আর এমনি যদি সকালের পর থেকে বিকাল 5টা আগ পর্যন্ত ঢুকতে চান 50 টাকা করে লাগবে, এবং স্টুডেন্টদের জন্য 20 টাকা ছাড়, অর্থাৎ 30 টাকা দিয়ে ঢুকতে পারবেন। তো এখানে অনেক ধরনের গ্রামীণ বাংলার অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা ছবিও তুলছিলাম কিছু, আমার বন্ধুরা আমার সাথে এসছে। আমরা মোট 4 জন এসেছিলাম এই লোকশিল্প সোনারগাঁও জাদুঘরটাকে পরিদর্শন করার জন্য। তো আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। রাতের ভিউটা অস্থির লেভেলের ছিল, যেটা দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম। এখন আমরা লোকজ মেলা দেখতে মেলার সেই মেইন ভিতরে চলে যাব। স্টেজের ভিতরে অনেক দর্শক দেখতে আসছিল নাটক, গান, উপন্যাস। তো এখানে একটি মেয়ে ফাগুনের মোহনায় গানে নাচছিল। তো ছোট মেয়েটির এই নাচটা আমার কাছে অনেকই ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছিল কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই জায়গায় অনেক ধরনের পণ্য সামগ্রী উঠেছে, দেখে আমরা সবাই মুগ্ধ। মনে চেয়েছিল সবগুলাই যেন বাসায় কিনে নিয়ে আসি। তো আপনারা আমাদের সাথে দেখুন কি সুন্দর জিনিসপত্র, অনেক ধরনের ছবি, অনেক ধরনের আপনার ফ্রেম আছে, আয়না আছে। তো সব কিছু ভালোই লাগছিল। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শিল্পীরা বিভিন্ন শিল্পে কর্মরত আছে। একজন শিল্পী দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে একটি গ্রামের দৃশ্য আঁকছে। এটা আমার কাছে অনেকই ভালো ছিল। এরকম পাকা হাত আমি আর কোনো সময় দেখিনি। এমনকি বায়োস্কোপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিল্পীরা এখানে এসেছে। আমরা একটি এখন নাটক দেখবো, গাজী কালুর নাটক যেটাকে বলা হয়। দেখি কার মায়ের বুক করতে হবে খালি, কার মায়ের মুছে ফেলতে হবে সিঁথির সিঁদুর। যাও মোরা, কি জন্য স্মরণ করেছেন আমাকে?
তো দেখতে দেখতে দীর্ঘক্ষণ ধরে আমরা এটা দেখছিলাম। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আপনারা চাইলেও এখানে ঘুরে এসে দেখতে পারেন। পানাম নগরে আসার গাইডলাইনটা হচ্ছে পানাম সিটি ঢাকা থেকে 34 কিলোমিটার দূরে এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা 26 মিনিট গাড়িতে সময় লাগবে। শহরটি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। এটা ঈশা খাঁয়ের রাজধানী, যেটা শীতলক্ষ্যা নদীর তীরেই অবস্থিত। আর বড় সর্দার বাড়ি সোনারগাঁ এ অবস্থিত একটি সুদৃশ্য ভবন। এটি বর্তমান শিল্পাচার্য জয়নুল ও লোকশিল্প জাদুঘরের সীমানায় এবং পানামনগর থেকে প্রায় 500 গজ দূরে দুটি বাঁধানো পুকুরের মাঝে অবস্থিত। Thanks for watching.